একজন ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব বোঝানোর জন্য কথা বলছে। কেউ যদি লা ইলাহা না বলে তার ঈমান যাবে না, কেউ যদি ইল্লাল্লাহ না বলে তার ঈমান যাবে না। ইল্লাল্লাহ জিকিরে কি মাসালা সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, আমি শুধু আমার পয়েন্টটা দেখাচ্ছি। ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বললেন যে লা ইলাহা অর্থ নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ আছে। তো এখন শ্রোতাদেরকে প্রশ্ন করছে, শ্রোতারে তো যা প্রশ্ন করে শ্রোতা তারই জবাব দেয়। সব কথাই ঠিকঠাক বলার জন্যই বাংলাদেশের লোক তো রেডি থাকে, ভালো বলেন মন্দ বলেন, ডিজে জিকির করেন আর ভালো কিছু বলেন, সবকিছুতেই হা হা বলার সারা শব্দ দেওয়ার লোক এই বাংলাদেশে ভালোই পাওয়া যায়। এই দেশ এমন দেশ যেখানে ল্যাংটাপিরও মুরিদ খুঁজা পায়, গাঞ্জা টানা নিয়মিত যারা, ওদের দরবারও খালি থাকে না, সবারই কিছু না কিছু লোক জুটেই যায়। তো এখন দলিল দিচ্ছে যে ইল্লাল্লাহ মানি হলো কিন্তু আল্লাহ আছে, তো লা ইলাহা মানি যে অন্য কোনো মাবুদ নাই। তো এখন শ্রোতাদেরকে বোঝাচ্ছে, বলো দুইটার মধ্যে আসল কোনটা? সবাই বলছে ইল্লাল্লাহ আসল। তো এখন বলল লা ইলাহা তো এমন যেটা যদি কেউ নাও বলে তাও তারে বেঈমান বলা যায় না, তার ঈমান নষ্ট হয়ে যায় না, কারণ এটা তো মূল প্রতিপাদ্য না, মূল বিষয় না। মূল বিষয় হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যে বলে তারে না মুসলমান বলা যায়, কারণ সে বলে আল্লাহ আছে, সে আল্লাহর উপর ঈমান এনেছে। আর লা ইলাহা এটা তো হলো অন্যান্যদেরকে নিয়ে আলোচনা, ওটা জীবনে না বললেও কারো ঈমান চলে যায় না, কিন্তু ইল্লাল্লাহ যদি বলে তাহলে না ঈমান থাকে। তো এখন যেহেতু মূল হলো ইল্লাল্লাহ, তো ইল্লাল্লাহ বলতে দোষ কোথায়? এর পরবর্তী বাক্যই তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার এই অংশ থেকে আমরা শিখলাম যে আল্লাহর রাসূলের তরিকা মেনে চলতে হবে, একমাত্র তার তরিকা মেনে ইবাদত করতে হবে। এবার আমার মাথা ঘোরাচ্ছিল, আগের বাক্য আর পরের বাক্য মিলল কিভাবে? যদি রাসূলের তরিকা মেনে ইবাদত করতে হয়, জিকিরের চাইতে বড় ইবাদত কি আছে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর কোরআনে জানিয়েছে আল্লাহর জিকির হলো সবচাইতে বড়। তো জিকিরের ক্ষেত্রে কি নবীর তরিকা থাকবে না? বলেন না, নবীর তরিকা থাকবে না? অবশ্যই থাকবে। তো যদি নবীর তরিকায় কামিয়াবি আর সফলতা থাকে, তাহলে এত যুক্তির দরকার নাই। তো যুক্তিতেই মুক্তি এমন না, মুক্তি তো কোরআনে, মুক্তি তো সুন্নায়। যুক্তি তো মুতাজিলারাও দেয়, শিয়ারাও দেয়, যুক্তির কাউন্টারেও বহু যুক্তি দেওয়া যায়, কিন্তু যুক্তি খেলা খেলে তো কোনো লাভ নাই। ইসলাম আমার যুক্তি দিয়ে চলবে না, ইসলাম চলবে কোরআন সুন্নাহ দিয়ে। যেই যুক্তি কোরআন সুন্নাহর সাথে মিলবে সেই যুক্তির দাম থাকবে, যেটা মিলবে না সেটাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা। আল্লাহ আমাদের কোথাও যুক্তির উপর ঈমান আনতে বলেন নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার শুরুর দিকেই তো জানিয়ে দিলেন কোরআন হেদায়েত হবে ওই সমস্ত মুত্তাকীদের জন্য যারা গায়বের উপর ঈমান রাখে। গায়ব তো যুক্তির নাম না, গায়ব তো ওহীর নাম। ওহীর উপর যারা ঈমান আনে, ওহী তো দুই অংশে বিভক্ত, এক অংশের নাম ওহিয়া মাতলুবা কোরআন, আর এক অংশের নাম ওহিয়া গায়রে মাতলুবা হাদিস। কোরআন এবং হাদিসের উপর ঈমান যারা আনে তাদের জন্য এই কোরআন হেদায়েত হয়, জানিয়েছেন আল্লাহ। কই আল্লাহ তো যুক্তির উপর ঈমান আনতে বলে নাই, যুক্তিতেই মুক্তি আর জঙ্গলেই মঙ্গল, বিষয় তো এমন। তারপর ওই আলোচনায় আমি যাচ্ছি না, বৈধ না অবৈধ, বৈধ ভিন্ন জিনিস, সুন্নত ভিন্ন জিনিস, সেদিকেও যাচ্ছি না। আমি শুধু মূল পয়েন্ট দেখাচ্ছি এটা যে লা ইলাহার কোনো দরকার নেই। লা ইলাহা না বললেও ঈমান যায় না, ইল্লাল্লাহ না বললে ঈমান যায় কিভাবে? আর ইল্লাল্লাহ মানে আল্লাহর অস্তিত্ব মানা। আল্লাহর অস্তিত্ব তো অনেক বিধর্মীয় মানে, কিন্তু তাদেরকে মুসলমান বলেন না। আমাকে বলেন তো, হিন্দুরা স্রষ্টার অস্তিত্ব মানে না? লালন কর্তা পালন কর্তার অস্তিত্ব মানে না? আর কথা বলেন না কেন? মানে কি না? আল্লাহ নামে ডাকুক আর যে নামে ডাকুক, নাম তো মূল বিষয় না, মূল বিষয় হলো অস্তিত্ব স্বীকার করা। অস্তিত্ব মানে কি না? আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানী আওলাদ রাসূল শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ আল মাদানী রাহিমাহুল্লাহ সন্তান, তিনি কিছুদিন আগে ভারতের রামলীলা ময়দান এটা নিয়ে লম্বা চওড়া আলোচনা করেছেন। ওলামায়ে কেরাম এবং তালেবুল ইলমরা দেখে থাকার কথা। যিনি যুক্তি প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে সনাতন ধর্মে বিশ্বাসী যারা, তারাও আল্লাহর মানে, যদি আল্লাহ শব্দে বলে না, ওম 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 শব্দ দিয়ে বলে, কিন্তু ওরা ওম বলতে যা বুঝায় আমরা আল্লাহ বলতে তাই বুঝি। আলোচনা শুনে থাকলে ভালো, না হলে আজ বাসায় গিয়ে শুনবেন। সেই ঐতিহাসিক একটা আলোচনা যেটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেটা নিয়ে এখনো পর্যন্ত পুরো ভারত গরম, আলোচনা, পর্যালোচনা, সমালোচনা চলছে। খ্রিস্টানরাও আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে কিনা? আল্লাহর সঙ্গে আরো দুইজন মিলায় ফেলে সেটা ভিন্ন আলাপ, কিন্তু অস্তিত্ব বিশ্বাস করে কিনা? করে না?
তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিনজন মিলে একটা বোর্ড, একটা সরকার। সেই তিনজনের একজনের নাম আল্লাহ, একজনের নাম পবিত্র আত্মা হোলি স্পিরিট মানে জিবরিল রুহুল কুদস, আর আরেকজন হলো যিশু ঈসা মাসিহ। এই তিনজনে মিলে হলো একটা বোর্ড, সেই বোর্ডের নাম নাকি রব। নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা বাদ দেন, খাজুরে আলাপ, কিন্তু মূল এই বিষয়টা তো পাওয়া যাচ্ছে যে আল্লাহর অস্তিত্ব তারাও ঘোষণা দিয়ে থাকে, কিন্তু তাদেরকে মুসলমান বলেন না মুশরিক বলেন? হিন্দুরা মুসলমান, খ্রিস্টানরা মুসলমান, এইরকম পাগলও আপনার এলাকায় একটা পাবেন যে বলবে যারা মুসলমান। কেন? আল্লাহ তো মানলো, খ্রিস্টানরা তো মুসলমান না কেন? আমারে বুঝান। ও বলে আল্লাহ মানি, আপনি বলেন মুশরিক। কেন? মুশরিক মানি এটা না, আল্লাহ মানে না। মুশরিক শব্দের অর্থই আল্লাহরে মানে কিন্তু তার অংশীদার সাব্যস্ত করে যে আল্লাহর অংশীদার অমুক। যেমন একদল মুশরিক আছে যারা শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তারও আল্লাহ শরীক বানায় ফেলে যে আমার বউর পেটে বাচ্চা আসে না, এক যুগ হয়ে গেল বিয়ের, এখন এই শাহজালাল রাহিমাহুল্লাহর কাছে গিয়ে চাইলে তিনি বাচ্চা দিয়ে দিবেন। কবর থেকে বাচ্চা দেওয়ার মতো তার বিশেষ লাইন আছে, বাচ্চা একটা ছেড়ে দিবেন, ওপাশ থেকে এখানে ফুস করে এসে পেটের মধ্যে বাচ্চা ঢুকে যাবে, 10 মাস গেলে ঠাস করে দুনিয়া বের হয়ে আসবে। এরকম কোন অদৃশ্য মেশিন এবং লাইন তার আছে। এই আকীদা যদি কেউ রাখে, সেও শরীক বানায় নেই শাহজালাল রাহমাহুল্লাহকে আল্লাহ শরীক। ঈসা আলাইহিস সালাম কাউরে বলে গিয়েছিলেন তোরা আমারে আল্লাহ সমান বানায় ফেলা? কি বলেছিলেন নাকি? তিনি মানুষকে তাওহীদ শিখিয়েছেন না শিরিক শিখিয়েছেন? ঈমান শিখিয়েছেন না কুফর শিখিয়েছেন? কিন্তু তার মহব্বতের নামেই তার একদল অনুসারী তার আল্লাহর সমান বানায় ফেললো, বরং আল্লাহর একটা অংশই বানায় ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুগে অনেক বুজুর্গরে সম্মান দিতে গিয়েই বুজুর্গরে উঠাতে উঠাতে কেউ নবীর সমান, কেউ নবীর চাইতেও বেশি উঠি আল্লাহর সমান। যেমন বলে না গৌসে পাক আল মদদ, গৌসে পাক আল মদদ। গৌসে পাক মানে কে? আব্দুল কাদের জিলানী। আল মদদ মানে কি? সাহায্য করো, সাহায্য করো। অথচ নামাজে দাঁড়ায় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। সূরা ফাতিহায় বলল সাহায্য চাই তোমার কাছে। নামাজটা শেষ কইরাই ইয়া গৌস আল মদদ, ইয়া গৌস আল মদদ। তো এখন তো সাহায্য চাইলো গায়রুল্লাহর কাছে, ঈমান থাকলো কই? আর ওর কথার সত্যতাই বা বাকি থাকলো? এরকম লোক নাই কি সমাজে? নাই।